বাংলাদেশ থেকে আগামী কলিংয়ে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের ভিতরে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে ভাই আপনি তো মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকেন। এই যে কয়েকদিন আগে বলছে মালয়েশিয়ার ভিসা চালু হয়ে যাবে, মালয়েশিয়ার ভিসা চালু হয়ে যাবে, এই কথাগুলো শুনে কিন্তু আমরা অনেকের টাকা পয়সা দিয়ে ফেলছি। কেউ 50,000 টাকা দিয়ে ফেলছি, আবার দেখা গেছে কেউ 1 লাখ টাকাও দিয়ে ফেলছি, তার পাশাপাশি পাসপোর্টও দিয়ে ফেলছি। এখন তো মালয়েশিয়ার ভিসা চালু হবার কোনো নামগন্ধ নাই। কি মালয়েশিয়ার ভিসা কি চালু হবে? তারা আমার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছেন। ভাই দেখেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, আমি একবারে সহজ ভাষায় বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শোনেন। মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে, যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, সে এজেন্সিগুলোকে 10টা শর্ত দিছে। 10টা শর্ত কী কী? 10টার ভিতরে একটা শর্ত হচ্ছে যে তাদের যেই স্থানটা আছে, মানে তাদের যে এজেন্সিটা আছে, সেই এজেন্সিটা কত বছর পর্যন্ত বিদেশের মাটিতে লোক ফাটায়, নাকি শুধুমাত্র মালয়েশিয়াতে লোক আনবে, এই কারণে তারা এজেন্সি খুলে বসছে, এই বিষয়গুলো কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টকে জানাইতে হবে। 2 নম্বরটা হচ্ছে যে তারা যে বিদেশের মাটিতে লোক ফাটাচ্ছে, কত বছর পর্যন্ত লোক ফাটাচ্ছে, কতগুলো শ্রমিক বিদেশের মাটিতে গেছে তাদের ওই কোম্পানি থেকে, মানে ওই এজেন্সি থেকে, সেই তালিকাও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট দেখতে চাইছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ একটা এজেন্সি যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে বসে বিভিন্ন কান্ট্রিতে লোক ফাটাচ্ছে, এবং কি সে এজেন্সি যে খুব ভালো একটা এজেন্সি, সেটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে তাদেরকে জানাইতে হবে, তাদেরকে জাহির করতে হবে যে আমরা ভালো একটা এজেন্সি। এইভাবে কিন্তু 10টা শর্ত আছে। 10টা শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে দেখা গেছে কি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আনবে না। কথা কি বুঝতে পারছেন? এবং কি এই শর্তগুলো পূরণ করতে পারছে মাত্র 6 থেকে 7টা এজেন্সি, বাকি 30 থেকে 35টা রিক্রুটিং এজেন্সি এই শর্ত কিন্তু পূরণ করতে পারে নাই এখন পর্যন্ত। এখন আগামীতে পারবে কিনা সেটাও আমরা জানি না। যতদিন পর্যন্ত তারা এই শর্তগুলো পূরণ করতে পারবে না, এতদিন পর্যন্ত মালয়েশিয়াতে মালয়েশিয়ান গভর্নমেন্ট লোক আনবে না। কারণ বাংলাদেশ থেকে লোক আনতে হবে তাদেরকে, বিষয়টা কিন্তু তা না, তারা অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু লোক নিয়ে আসতেছে। এখন বাংলাদেশের সাথে যেহেতু তাদের একটা সুসম্পর্ক আছে, দীর্ঘ বহুত বছর পর্যন্ত বাংলাদেশ থেকে লোক আনে, তাই বাংলাদেশ থেকে লোক আনার জন্য তারা কিন্তু আবেদন করছে। এখন কিন্তু বাংলাদেশ সরকারকে কিন্তু এই শর্তটা পূরণ করতে হবে। অর্থাৎ ওই রিক্রুটিং এজেন্সিগুলোকে বলতে হবে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট যে 10টা শর্ত দিয়েছে তোমাদেরকে, সেই শর্ত কিন্তু তোমরা পূরণ করতে হবে। আর শর্ত পূরণ করতে পারবে না, তোমাদের মাধ্যমে কিন্তু বিদেশের মাটিতে লোক যাবে না, মানে মালয়েশিয়াতে লোক যাবে না। কথা কি বুঝতে পারছেন? আর এই কারণেই কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক আনতে চাইও কিন্তু তারা লোক আনতে পারতেছে না। অর্থাৎ বাংলাদেশের যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে, সেসব রিক্রুটিং এজেন্সিগুলো বলতেছে যে আমরা এই 10টা শর্ত পূরণ করতে পারবো না। এখন মালয়েশিয়ান গভর্নমেন্টের কথাটা হচ্ছে যে বিগত দিনগুলোতে বাংলাদেশ থেকে লোক এনে আমরা এইভাবে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এখানে কিন্তু লোক বেশি হয়ে গেছে, এখানে কিন্তু লোক কাজ পায় নাই। অর্থাৎ রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশ থেকে বলে পাঠাইছে এক কথা ওয়ার্কারদেরকে, এখানে আসার পরে ওয়ার্কাররা ওই ঠিক কাজটা পায়নি। এই কারণে ওয়ার্কাররা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি লারি হয়ে গেছে, ওয়ার্কাররা রাস্তার ফুটপাতে শুয়ে আছে। আগামীতে যেন কোনো বিপদে না পড়ে, যে কোম্পানির মাধ্যমে আসবে যেন সেই কোম্পানির ভিতরে এসে কাজ করতে পারে। তাই বাংলাদেশ থেকেই কিন্তু তারা সিস্টেমটাকে ঠিক করে, ওসব রিক্রুটিং এজেন্সিগুলোকে ঠিক করে তাদের শর্ত যেটা, সেই শর্ত পূরণ করে পরবর্তীতে মালয়েশিয়াতে লোক আনবে। মালয়েশিয়ান গভর্নমেন্টের চিন্তাভাবনা হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছেন। এই কারণেই কিন্তু এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ান গভর্নমেন্ট লোক আনতে চাইও কিন্তু লোক আনতে পারতেছে না। আশা করি বুঝতে পেরেছেন, এটা মালয়েশিয়ার সরকারের দুর্বলতা নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের দুর্বলতা। বাংলাদেশে যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে, সেসব রিক্রুটিং এজেন্সিগুলোর দুর্বলতা। আল্লাহ হাফেজ।